হ্যালো বন্ধুরা, হান্টিং সিনেপ্লেক্সে আবারও তোমাদের স্বাগতম। আজ আমি 2024 সালে সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য ওয়াচার্স মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি। মুভিটির বর্তমান IMDb রেটিং হলো 5.7 আউট অফ 10। যেহেতু মুভিটি মাত্র নতুন বের হয়েছে, তাই আমরা IMDb রেটিংয়ের প্রতি ফোকাস না দেই। মুভিটি পরিচালনা করেছেন ইশানা নাইট শ্যামলন, আর মুভিটি AM শাইনের ওয়াচার্স নামক নোবেলের উপর বেস করে তৈরি করা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে পড়বে। ঘন একটা জঙ্গলের ভেতর জন নামের একজন ব্যক্তিকে দৌড়াতে দেখা যায়। লোকটির চেহারায় অনেক ভয় এবং আশঙ্কার ছাপ ছিল। জন এখান থেকে পালানোর জন্য চেষ্টা করছে, তবে জঙ্গলটি ছিল অন্য সব জঙ্গল থেকে ব্যতিক্রম। এটি খুবই মায়াবী ও রহস্যময়। মুভির শুরুতে দেয়া একটি তথ্য থেকে আমরা জানতে পারি যে আয়ারল্যান্ডের পশ্চিমে এরকম একটি জঙ্গল রয়েছে, যেটিকে ম্যাপে কখনো দেখা যায়নি। অদ্ভুত এই জঙ্গলটি প্রতিনিয়ত বহু মানুষকে ডাকে। যদি কেউ ভুলে একবারের জন্য এই জঙ্গলে চলে যায়, তারা আর কখনো ফিরে আসে না। এই বিষয়টি আমরা জঙ্গলের ভেতরে থাকা বোর্ডের উপরের লেখায় দেখতে পাই, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন 108 সহ বিপদ সংকেত। এদিকে জন বারবার একই জায়গায় চলে আসে। জন তখন বাধ্য হয়ে গাছের ডাল বেয়ে গাছের উপরে ওঠার চেষ্টা করে, তবে বেচারা জনের পা পিছলে যাওয়ার কারণে সে নিচে মাটিতে পড়ে যায়। এতে জন কিছুটা আহত হয়। ঠিক তখন কোনো এক ডিমনিক এন্টিটি জনকে টেনে হিচড়ে একটি গর্তের দিকে নিয়ে যায়। পরের সিনে আমরা মিনা নামের একজন মেয়েকে দেখি, যে কিনা একটি পেট শপে জব করে। মিনা কিছুটা ডিপ্রেশনে ছিল। শপের ওনার মিনাকে একটি কাজ করতে বলে। সেটি হলো আগামীকাল মিনাকে তার শপের ডারবিন নামের প্যারটটিকে পাশের শহরের জুতে পৌঁছে দিতে হবে। তাই মিনা সেই পাখিটিকে নিজের সাথে বাসায় নিয়ে আসে। জানা যায় মিনার যমজ বোন রয়েছে, যার নাম হলো লুসি। তবে লুসির সাথে মিনার ভালো রিলেশন নেই। 15 বছর আগে মিনার মা কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। এরপর মিনাকে একটি পার্টিতে দেখা যায়, যেখানে মিনা নিজেকে সবার কাছে ক্যারোলিন নামে পরিচয় দেয়। পরের দিন মিনা ডারবিন নামের প্যারটটি নিয়ে জুর উদ্দেশ্যে রওনা করে। যদিও আজকে ছিল মিনার মায়ের ডেথ অ্যানিভার্সারি। এই সময় পথে মিনা একটি গ্যাস স্টেশনে রিফুয়েল করছিল, যেখানে সাইনবোর্ডে বহু মানুষের মিসিং পোস্টার দেখা যায়। এর মানে যারা এই পথ ইউজ করে উল্লিখিত রহস্যময় সেই জঙ্গলে গেছে, তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু মিনা এসব কিছু ইগনোর করে জুর উদ্দেশ্যে চলতে শুরু করে। এক পর্যায়ে মিনার গাড়িটি তার অজান্তে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, যেখানে মিনা পথ হারিয়ে ফেলে। মিনার মোবাইল নেটওয়ার্ক ও গাড়ি অফ হয়ে যায়। মিনা তখন হেল্পের জন্য এদিক ওদিক জঙ্গলে ছুটতে থাকে। যখন সে কাউকে দেখতে না পেয়ে নিজের গাড়ির কাছে আসে, ঠিক তখন মিনা যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়, কেননা তার গাড়িটি উধাও হয়ে গেছে। এরপর কিছু সময় চলার পরে মিনা একজন বুড়ি মহিলাকে দেখে হেল্পের জন্য তার পিছনে ছুটে যায়। তখন মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তবে মহিলাটি একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে মিনাকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে 5 সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি এখানে আসো। মিনা তখন মহিলাটির কথা মতো সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে, যেটি ছিল এক বিশাল কামরা। অদ্ভুত সেই কামরাটির দেয়ালের সামনে ছিল আয়নার মতো গ্লাস। মিনার জীবন বাঁচানো মহিলাটি নিজেকে ম্যাডেলিন নামে পরিচয় দেয়। ম্যাডেলিনের সাথে আরও 2 জন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। তাদের নাম হলো ড্যানিয়েল ও কিয়ারা। ম্যাডেলিন মিনাকে আরও বলে এটি তাদের সেফ হাউস। মিনার মতো তারাও অদ্ভুত এই জঙ্গলে এসে হারিয়ে গেছে। এরপর ম্যাডেলিন দ্রুত সকলকে গ্লাসের সামনে দাঁড়াতে বলে, কেননা তাদেরকে দেখার জন্য তারা এসেছে। মিনা তখন জিজ্ঞেস করে তারা কারা। ম্যাডেলিন বলে জঙ্গলের ভেতরে কিছু ক্রিয়েচার রয়েছে, যাদেরকে তারা ওয়াচার্স বলে ডাকে। ওয়াচার্স হলো পর্যবেক্ষণকারী দল। আসলে কামরার ভেতরে গ্লাসের মতো আয়নার মাধ্যমে ক্রিয়েচাররা বাইরে থেকে তাদেরকে দেখতে পায়। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই গ্লাসটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ভেতরে উপস্থিত থাকা লোকজন গ্লাসের বাইরে কাউকে দেখতে পাবে না, তবে ক্রিয়েচারগুলো তাদেরকে দেখতে পারবে। যার ফলে মিনা গ্লাসের বাইরে কাউকে দেখতে পাচ্ছিল না। তাই বিষয়টি নিয়ে মিনার মধ্যে অনেক কিউরিসিটির জন্ম নেয়। তবে মিনা একটি বিষয় নিশ্চিত ছিল যে সে এখানে এসে ফেসে গেছে। এই কারণে পরের দিন সকালে মিনা জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মিনা সেটি করতে সক্ষম হয় না।
তাই সে পুনরায় সেফ হাউসে ফিরে আসে। এরপর কিয়ারা মিনাকে বুঝিয়ে দেয় এখানে থাকার জন্য তাকে কিছু রুলস পালন করতে হবে। প্রথমত, গ্লাসের খুব কাছে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, সূর্য ডুবে যাওয়ার পর গেট খোলা যাবে না বা বাইরে কোনোভাবেই থাকতে পারবে না। তৃতীয়ত, সবসময় আলোর মধ্যেই থাকতে হবে, কোনোভাবে অন্ধকারে যাওয়া যাবে না। এই সময় আমরা জানতে পারি যে কিয়ারা ও তার হাজব্যান্ড একসাথে এখানে এসেছিল, যার নাম ছিল জন। মুভির শুরুতে যাকে আমরা দেখেছিলাম, জন মায়াবী এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেছে। তারপর কিয়ারা মিনাকে একটি গর্ত দেখিয়ে বলে এখানে ক্রিয়েচাররা থাকে। তবে মিনা কিছু মনে না করে সেই গর্তের ভেতরে ঢুকে পড়ে, যেখানে সে একটি ভাঙা সাইকেল দেখতে পায়। এ সময় মিনা তার পেছনে কোনো এক এন্টিটির উপস্থিতি টের পেয়ে বেশ ভয় পাচ্ছিল। ঠিক তখন ম্যাডেলিন সহ সকলে মিনাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। সেই দিন রাতের বেলায় মিনা আরও একটি ভুল করে বসে। মিনা আয়নার খুব কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করে, যার ফলে ক্রিয়েচারগুলো বেশ রেগে যায়। মিনার কানে ক্রিয়েচারদের হিংস্রতার শব্দ ভেসে আসে। তখন ম্যাডেলিন সেখানে এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে। জানা যায় আসলে এই ঘরের দরজার সামনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছে। এই ক্যামেরার ফুটেজ তারা টিভিতে দেখতে পায়, কিন্তু আজকে ক্যামেরাটি ঠিকভাবে কাজ করছে না। তাই ড্যানিয়েল সেটি ঠিক করার জন্য চেষ্টা করছে। সন্ধ্যার পরে তারা টিভিতে হঠাৎ দুটি পা দেখতে পায়। একই সাথে তাদের সেফ হাউসের গেটে কেউ একজন নক করে। বাইরে থেকে জনের কণ্ঠস্বর শোনা যায়। এই সময় লোকটিকে ক্যামেরার সামনে তার ফেস দেখাতে বলা হয়। তখন দেখা যায় লোকটি আসলে জন ছিল, কিন্তু তার শরীরে কোনো পোশাক ছিল না। কিয়ারা তখন ইমোশনাল হয়ে দরজা খুলতে গেলে ম্যাডেলিন তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। ম্যাডেলিন কিয়ারাকে বোঝানোর চেষ্টা করে যে এই লোকটি আসলে জন নয়। ম্যাডেলিন কিয়ারাকে একটি শর্ত দেয় যে কিয়ারা লোকটিকে এমন কোনো গোপন কথা জিজ্ঞাসা করবে যেটি শুধুমাত্র জন জানত। তাই কিয়ারা লোকটিকে জিজ্ঞাসা করে এখানে ফেসে যাওয়ার আগে সে তাকে যে বইটি দিয়েছিল সেটির নাম কি। তখন লোকটি তার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়। এতে বিষয়টি প্রমাণিত হয়েছে এই লোকটি জনের রূপধারী ক্রিয়েচার ছিল। ক্রিয়েচারগুলো বাইরে থেকে গ্লাসটিকে ভেঙে ফেলার চেষ্টা করে। তবে অদ্ভুত ব্যাপার হলো ম্যাডেলিন তাদের তিনজনের সামনে এসে দাঁড়াতেই পরিস্থিতি নর্মাল হয়ে যায়। এ সময় ম্যাডেলিন সকলকে বলে বাইরে থাকা ক্রিয়েচারদের এত বেশি ক্ষেপে যাওয়ার জন্য মিনা দায়ী, কারণ সেই দিন রাতে মিনা নিয়ম ভঙ্গ করে গ্লাসের খুব কাছাকাছি গিয়েছিল। তারপর আমাদের সামনে মিনার ছোটবেলার একটি ঘটনা রিভিল হয়। একদিন মিনা ও তার যমজ বোন লুসিকে সাথে নিয়ে তাদের মা কোনো এক জায়গায় যাচ্ছিল। মিনা অনেক বেশি দুষ্টু ছিল। সেই গাড়ির জানালার বাইরে নিজের হাত বের করে রাখে। মিনাকে তার মা এমনটা করতে বারবার নিষেধ করে, কিন্তু মিনা তার মায়ের কথা শুনে না। তাই মিনার মা গাড়ির জানালার কাঁচ অফ করে দেয়। তবে মিনা নাছোড়বান্দা ছিল, সেই কাঁচের বাইরে হাতের আঙ্গুল রাখে, যার ফলে তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয় এবং মিনার মা সেখানেই মারা যায়। এজন্য মিনা তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে, সকলের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে। এদিকে ড্যানিয়েল ম্যাডেলিনকে বিশ্বাস করে না। 5-6 মাস আগে কিয়ারা ও তার হাজবেন্ডের সাথে ড্যানিয়েলও এখানে এসে ফেসে গেছে। সেই দিন সূর্যাস্তের পরে ম্যাডেলিন ও মিনা বাইরে থেকে যায়, কেননা ড্যানিয়েল ভেতর থেকে গেট লক করে দিয়েছিল। এতে মিনা ও ম্যাডেলিন বুঝতে পারে না তারা এখন কি করবে। তখন ক্রিয়েচারগুলো গর্ত থেকে বের হতে শুরু করে। যেহেতু তাদের 4 জনের মধ্যে 2 জন মিসিং রয়েছে, তাই ক্রিয়েচাররা অনেক বেশি রেগে গিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। ম্যাডেলিন তখন সাহস করে মিনাকে নিয়ে একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। এই সময় দেখা যায় এই ক্রিয়েচারগুলো আকারে সত্যিই অনেক বড় এবং দ্রুত গতিতে চলে। অন্যদিকে মিনা ও ম্যাডেলিন সুযোগ বুঝে দরজার সামনে চলে আসে। তারা ড্যানিয়েলকে দরজা খোলার জন্য নরম সুরে অনুরোধ করে। ড্যানিয়েল তখন নিজের ভুল বুঝতে পেরে দরজাটি খুলতেই মিনা ও ম্যাডেলিন একসাথে ঢুকে পড়ে। এরপর ম্যাডেলিন ড্যানিয়েলের গলা চেপে ধরে, কারণ ড্যানিয়েলের কারণে তারা 2 জন মৃত্যুর মুখে পড়েছিল। ঠিক তখন ক্রিয়েচাররা তাদের সেফ হাউস ভেঙে ফেলার জন্য অ্যাটাক করে। এই সময় তারা টেবিলের নিচে একটি গর্ত খুঁজে পায়, যেখানে একটি বাংকার ছিল। তারা সেই বাংকারের ভেতরে বিশাল জায়গা দেখতে পায়, যেখানে প্রচুর খাবারের পাশাপাশি মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এবং কম্পিউটার ছিল। মিনা সেই কম্পিউটারটি রিসার্চ করার জন্য ওপেন করে, তবে সেখানে ইন্টারনেট কানেকশন ছিল না। জানা যায় একজন প্রফেসর এই জায়গাটি তৈরি করেছিলেন। কম্পিউটারে সেই প্রফেসরের অনেক ভিডিও রয়েছে,
তার ইচ্ছা ছিল মানুষ এবং ওয়াচাররা একসাথে এখানে বসবাস করবে। এই জন্য প্রফেসর মানুষকে অর্থের লোভ দেখানোর মাধ্যমে এখানে নিয়ে আসার চেষ্টা করতেন। ওয়াচাররা মানুষকে অ্যাটাক করত, কিন্তু ওয়াচারদের মধ্যে একজন ভিন্ন হওয়ার কারণে প্রফেসর সেটিকে বাংকারে নিয়ে আসে। প্রফেসর তার শেষ ভিডিওতে বলে আজকে সে এবং ওয়াচার দুজনেই সুইসাইড করবে, কারণ প্রফেসর যে স্বপ্ন দেখেছিল সেটি আসলে পসিবল নয়। এজন্য যদি কেউ এখান থেকে বের হতে পারে তাহলে প্রফেসরের সব গবেষণা পুরোপুরি নষ্ট করে দিবে। প্রফেসর আরও জানায় দিনের আলোতে পাখিকে ফলো করে এখান থেকে বের হতে পারবে। এরপর তারা সকলে বাংকারের ভেতর থেকে বেরিয়ে কামরায় আসে, যেটি একেবারে তছনছ করা অবস্থায় ছিল। মিনা তখন প্রফেসরের কথা মতো তার পাখিটিকে ছেড়ে দিয়ে ফলো করতে থাকে। এ সময় তারা সকলে বিশাল একটি চিহ্নের কাছে এসে পৌঁছায়। ম্যাডিলিন তখন সাইনটি দেখে বলে একসময় মানুষ এবং প্যারিস একসাথে বসবাস করত, কিন্তু মানুষ প্যারিসদের বহু বছর ধরে মাটির নিচে বন্দি করে দেয়, যার ফলে প্যারিসদের জাদুশক্তির ক্ষমতা শেষ হয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারা লেকের উদ্দেশ্যে এগিয়ে যেতে শুরু করে। সেখানে প্রফেসরের একটি বোট রয়েছে, তবে ড্যানিয়েল হঠাৎ করে জনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, তাই সে জনকে বাঁচানোর জন্য ছুটে চলে যায়। কিন্তু সেটি জনের রূপ ধারণ করা ক্রিয়েচার ছিল। আসলে জনকে ক্রিয়েচারগুলো অনেক আগে মেরে ফেলেছিল। এরপর জনের রূপ ধারণ করে ক্রিয়েচারটি ড্যানিয়েলকে মেরে তার রূপ ধারণ করে। এদিকে মিনা সহ বাকিরা বোট ছেড়ে দেয়। ড্যানিয়েলের রূপধারী ক্রিয়েচারটি পানিতে নামতে পারে না। তারপর দেখা যায় ম্যাডিলিন, মিনা ও কিয়ারা শহরে চলে আসে। মিনা সেই প্রফেসরের ভার্সিটিতে আসে তার সব গবেষণা ধ্বংস করে দেওয়ার জন্য। এ সময় মিনা আরও জানতে পারে 1000 বছর আগে মানুষ এবং প্যারিস একসাথে যখন বসবাস করত, মানুষের গর্ভেও প্যারিসের সন্তান ধারণের ক্ষমতা ছিল। এছাড়া ম্যাডেলিন ছিল প্রফেসরের ওয়াইফ, যিনি কিনা অনেক আগেই মারা গিয়েছে। প্রফেসর তার মৃত্যুর শোক ভুলতে পারেনি। মিনা এসব ইনফরমেশন কিয়ারাকে জানায়। প্রফেসর ভালোভাবে জানত প্যারিসদের শক্তি পরিবর্তনের ব্যাপারে। বাংকারে প্রফেসর যে প্যারিস ওয়াচারের সাথে বসবাস করতেন, পরবর্তীতে সেটি ম্যাডিলিনের রূপ ধারণ করেছিল, যে কিনা এতদিন ধরে তাদের সাথেই থাকত। এই ম্যাডিলিন মানুষ এবং প্যারিসদের মিলনের ফসল ছিল। ঠিক সেই মুহূর্তে মিনা দেখতে পায় কিয়ারা এখন দরজা খুলে ভেতরে এসেছে। এতে মিনা বুঝতে পারে সে এতক্ষণ তাহলে কিয়ারা নয়, বরং কিয়ারা রূপ ধারণ করা ম্যাডিলিনের সাথে কথা বলেছিল। এ সময় ম্যাডিলিন কিয়ারাকে মেরে মিনার উপর অ্যাটাক করতে আসে, কেননা মিনা তার সব গোপনীয়তা জেনে ফেলেছে। তাই ম্যাডিলিন মিনাকে মেরে ফেলতে চায়। ম্যাডিলিন বলে আমি অদ্ভুত ছিলাম বলে দিনের বেলায় বের হতে পারতাম, এর জন্য আমাকে কেউ ভালোবাসে না। তখন মিনা ম্যাডিলিনকে বোঝানোর চেষ্টা করে যে সে প্যারিস ও মানুষের ভালোবাসার সাইন হয়ে আছে। ঠিক তখন ম্যাডিলিনের জাদু শক্তি ফিরে আসে। ম্যাডিলিন পুনরায় তার ডানা খুঁজে পায়। তারপর ম্যাডিলিন মিনাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। মিনা তার যমজ বোন লুসিকে পুরো ঘটনা খুলে বলে এবং জানায় সে সবসময় ফিল করে তার পেছনে কোনো একটি বাচ্চা রয়েছে, যেই কিনা মিনাকে ফলো করছে। এই সময় আমরা দেখতে পাই ম্যাডিলিন একটি বাচ্চা মেয়ের রূপ ধারণ করেছে। ম্যাডিলিন এখনো পৃথিবীতে তার মতো কাউকে খুঁজে পায়নি, তাই সে একাকী জীবনযাপন করছে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসব নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।